সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা ফলো অ্যালং সারফেস নিয়ে আলোচনা করব। ফলো অ্যালং সারফেসের মাধ্যমে আমরা যে কোনো সলিডকে কিভাবে আমরা যে কোনো সারফেসের ওপর ফলো করতে পারি সেটাই আমি দেখাচ্ছি। তো দেখুন, এটা একটা সারফেস করে নিয়েছি, এরকম হালকা এরকম খাল, আর একটা এই সারফেস করে নিয়েছি। এই সারফেসটাকে যদি আমি ফলো অ্যালং সারফেসের মাধ্যমে এই কার্ভের এইগুলোকে যদি উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে? তো এই সারফেসটাকে সিলেক্ট করে আমরা এখানে যাব, এই সারফেস টুলের মধ্যে এখানে যাব স্ম্যাশ, এখানে ন্যাচারাল বাস করে দিলাম। এই যে আমাদের একটা বক্স চলে আসছে, এই বক্সের উপর আমার এই ডিজাইনটাকে সাজাতে হবে। তো এই বক্সটা আমি আগে বার করে নিয়েছি, সেম বক্স, ঠিক আছে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এটাকে আমরা কার্ভ সাজিয়ে নিয়েছি এইভাবে, এটাকে আমরা সলিড করে নিচ্ছি। গ্রুপ করে নিয়েছি। এবার প্রথম যেটাকে তুলবো সেটাকে সিলেক্ট করব, তারপর অপশন এখানে নেব ফলো অ্যালং সারফেস, এই টুলটা। তারপরে এই যে বেস সারফেস, এটাকে সিলেক্ট করব, তারপরে টার্গেট, আমরা সরিয়ে দেখে নিচ্ছি ঠিক এসেছে কিনা। খুব সুন্দর ম্যাপ হয়ে গেছে। নেক্সট এটাকেও আমরা দেখে নিচ্ছি। এখানে আমরা একটা ডোম শেপের একটা সারফেস নিয়ে নিয়েছি। তো এটাকেও স্ম্যাশ করে একটা সারফেস নিয়ে নিয়েছি। সারফেসটাকে আমি এই হচ্ছে সেম সারফেস, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এটা আমি সলিড করে তুলেছি, এটা আমি কার্ভই তুলব, ঠিক আছে। ফলো অ্যালং সারফেস, এই টুলটা আমি এখান থেকেও নিতে পারি, এখানেও আছে। ট্রান্সফর্মে গিয়ে ফলো অ্যালং সারফেস, এই বেস সারফেস, এই টার্গেট, ঠিক আছে। এবার এখানে যদি আমাদের রেকর্ড হিস্ট্রি অন থাকে তো আমি এখানে চেঞ্জ করতে পারি, যেমন এটা আমি ফন্ট অন করলাম, এখানে গায়ে গায়ে এ হয়ে গেছে। এদিকটায় গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমি এইভাবে
সরাচ্ছি, সরে গেছে। তো এখানে হালকা আমার চেঞ্জ হয়েছে, এই জায়গাটা আমি ঠিক করে নিচ্ছি। খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি এখানটাও চেঞ্জ করে নিচ্ছি। এখানে এবার আমার সলিড করে নিচ্ছি এটাকে। সলিড করতে গেলে প্রথম আমরা এটাকে এক্সপ্লোড করে নেব, এক্সপ্লোড করে রিভিল করে নেব। ঠিক আছে, তারপর আমরা পাইপ সারফেস নিয়ে এখানে 1.8 পাইপ দিচ্ছি। ঠিক আছে, গ্রুপ করে নিচ্ছি। সারফেসটা আমি হাইড করে দেখছি, খুব সুন্দর ভাবে যেমন সারফেসটা ছিল অ্যাজ ইট ইজ, সেই সারফেসের ওপর কার্ভটা ফলো হয়ে গেছে, আর সলিডটাও খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো সারফেসের ওপর কোনো কার্ভ কিংবা কোনো সলিডকে ফলো এবং সারফেসের মাধ্যমে আমরা সেই সারফেসের মতো সাজাতে পারবো খুব সহজেই, খুব তাড়াতাড়ি করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।